বাংলার আবাস যোজনা হয়েছে বড়সড় দুর্নীতি। আর এর প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গি সিপিআইএমের উদ্যোগে জলঙ্গি বিডিওকে ডেপুটেশন। এই দিনের এই ডেপুটেশনের মূল দাবি, বাংলার আবাস যোজনার ন্যায্য উপভোক্তা পাচ্ছে না ঘর। যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারাই পাচ্ছে বাংলার আবাস যোজনার ঘর। আর সেই দাবিতেই মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ডেপুটেশন সিপিআইএমের। এই দিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতৃত্ব, স্থানীয় মানুষজন। দুর্নীতি করা হচ্ছে কার স্বার্থে? রাজ্য সরকার জবাব দাও। তালিকা থেকে নাম বাদ গেল কেন? রাজ্য সরকার জবাব দাও। জেলা পরিষদে আবাস যোজনা থেকে শুরু করে এলাকার উন্নয়ন এবং তৃণমূল যে জেলা পরিষদে দুর্নীতি করছে এবং তৃণমূলের যারা আদার সদস্য তারাও তাদের জেলা পরিষদের বিরুদ্ধে আন্দোলন করবে বলে হুমকি দিয়েছে গত বাজেট সভায়। এবং আমাদের যে মুর্শিদাবাদ ভবন বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বিরোধী দলের যারা সদস্য তাদেরকে যে ওরা বাদ দেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং সেই দিন আমাদের সঙ্গে মানে তুমুল হট্টগোল হয়েছে এবং আমাদের বলার সুযোগ দেবে না, বলতে দেবেন না। সভাধিপতি না নিয়ে আপনাদেরকে চলছে। আর সভাধিপতি কয়েকজনকে নিয়ে, মুষ্টিমেয় কয়েকজন কর্মাধ্যক্ষ নিয়ে জেলা পরিষদ চালাচ্ছেন, বাকি সদস্যদেরকে পাত্তা দেন না। দলেরও সভাকে দিচ্ছেন। সাধারণ সভা নেই, পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে কথা বলেন না। বিডিও সাহেবকে আমরা বারবার বলেছি যে সাধারণ সভা যদি না হয় তাহলে এলাকার উন্নয়ন কিভাবে হবে, কিন্তু করেন না। সভাপতি আমাদের সন্দেহ হয় যে উনি জানেন কিনা পঞ্চায়েতের যে আইন, সেই সম্পর্কে আমাদের সন্দেহ আছে উনি আইন সম্পর্কে কিছু জানেন কিনা। একদম নিজের মতন চলেন, কয়েকজনকে হাতে গোনা নিয়েছেন, তাদের ভাগাভাগি করেন, কাটমানি তোলেন আর ভাগ করেন, এছাড়া আর ওনার কাজ নেই। উন্নয়নের পথে নেই, গোটা জলঙ্গি ব্লক এলাকায় উন্নয়ন স্তব্ধ এখন। হ্যাঁ, উন্নয়ন স্তব্ধ আছে। আমরা সেই সব নিয়ে আজকের আলোচনায় করবো, আমাদের নেতৃত্ব আছেন, আলোচনা করবেন।